আজকে আমরা আপনাদের অনুরোধে, কারণ আমাদের এই সময়ে সাধারণত স্মুথি দেওয়া হয়, কারণ অ্যাডাপ্টোজেন আমাদের প্রত্যেকটা পেশেন্ট করতে হবে, ডেইলি নিতে হবে। কিন্তু আজকে যেহেতু আমাদের সেমিনার মানে আজকে একটু চেক আউট হওয়ার কথা ছিল, তাই একটু এক্সেপশন মানে আপনাদেরকে অফার করা হয়েছে। কোনটা আপনারা লাইক করেন, স্মুথি খাবেন না বুলেটপ্রুফ কফি খাবেন? আমার একদিনের ডায়েট প্ল্যানে আছে যে যারা ওয়েট লস করতে চান এবং হেলদি হতে চান, মানে ফ্যাট মেটাবলিজমে যেতে চান, তাদেরকে আমি বলছি নাস্তার পরিবর্তে 11টার পরিবর্তে আপনারা এই বুলেটপ্রুফ কফি, দ্যাটস এনাফ। মানে ফাস্টিংটা ভাঙবেন, মানে 11টার সময় নাস্তা দরকার নাই, বুলেটপ্রুফ কফি করবেন, দেখবেন যে ফ্যাট মেটাবলিজম আমরা আসতেছি প্রতিদিন। যেই পর্যন্ত আপনার মানে হেলথি বডি না হয়ে হেলথি ওয়েট না আসে, আপনার দরকার নাই। তাহলে আমি বলতেছি ইয়েস, আমি বলতেছি যাদের মানে ফ্যাট লস করতে হবে, যাদের ওয়েট লস করতে হবে, যাদের সুস্থ হতে হবে, হেলথি বডি করতে হবে, ওদের জন্য বলতেছি। আর যাদের মনে করেন মানে ওয়েট গেইন করতে হবে ইনস্টেড অফ ওয়েট লস, তাদের জন্য এটা দরকার নাই। এটি তো দেখেন, এইখানে তো কফি মেশিন আছে, কিন্তু আপনাদের কফি মেশিন হয়তো বা সবার নাও থাকতে পারে। আমাদের শোরুমে আছে আপনাদের জন্য যে কফি, গ্রাউন্ড কফি। সেই গ্রাউন্ড কফি আপনারা আগে পানিটা বয়েল করবেন, মানে 250 মিলিলিটার পানি বা একটু বেশি নিতে পারেন, বয়েল করবেন। 1 বড় চামচ গ্রাউন্ড কফি পানিটা বয়েল হওয়ার পরে অ্যাড করবেন। অ্যাড করে আরও মিনিমাম 2 মিনিট বা 1 মিনিট আপনি যদি করেন, তাহলে এটি কিন্তু কফিটা মানে হবে। এরপরে আগুনটা বন্ধ করে 15 মিনিট আরও কন্টিনিউ করেন, 15 মিনিট জায়গা রাখেন মানে কফিটা। তখন ওই ছাইটা বুঝছেন যেটা হবে, এটা বেস্ট কফি, মানে খুব ভালো কফি, সেই কফিটা ইউজ করবেন। তো আমাদের যেহেতু মেশিন আছে, আমি সরাসরি কফিটা তৈরি করতেছি। তো একজনের জন্য এখানে আমি অনেকের জন্য করব, সেটা ডিফারেন্ট। একজনের জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। তো কফি এখন জানলেন কীভাবে তৈরি করা হবে। কফির পরে আমি এমসিটি অয়েল 1 বড় চামচ, আমি দেখাচ্ছি বড় চামচ বলতে কি বোঝায়। টেবিল স্পুন, মানে এটা হচ্ছে টেবিল স্পুন। এই টেবিল স্পুনটা ইউজ করবেন একটা পোর্শনের জন্য, একজনের জন্য। মানে আমি 1 কাপ কফি তৈরি করব, এরপরে আমি 1 এমসিটি অয়েল অ্যাড করব, 1 বড় চামচ ঘি ইউজ করব, 1 বড় চামচ কোকোনাট অয়েল ইউজ করব, এবং 1 বড় চামচ ব্ল্যাক স্টেপ মোলাসেস ইউজ করব। হ্যাঁ, বাংলাদেশে এখন আছে। এবং যদি আপনাদের সম্ভব হয়, কারো যদি মনে করেন অ্যাভেলেবল মানে ডিরাইবস, ওইখানে আমরা 1 ছোট চামচ মানে 5 গ্রাম ডিরাইবস এখানে আমরা অ্যাড করতে পারি। তাহলে আর যদি না থাকে, নো প্রবলেম, কোনো দরকার নাই, মানে দ্যাটস এনাফ। এটি এই যে কফিটা আপনারা বলবেন এখন টেস্টটা কি এবং এতে কি পাচ্ছেন, আমি একটু সংক্ষেপে বলতেছি। মানে এইখানে সমস্ত হেলথি ফ্যাট, ঘি আমি বলি হেলথি ফ্যাট, এমসিটি অয়েল হেলথি ফ্যাট, কোকোনাট অয়েল হেলথি ফ্যাট, এবং এই ব্ল্যাক স্টেপ মোলাসেস। এটা শুধু হেলথি কার্বন না, কিন্তু এটার মধ্যে অত্যন্ত মিনারেলস কন্টেন্ট খুব বেশি, ম্যাগনেসিয়াম এবং আয়রন, দুইটা ভাইটাল মিনারেলস হচ্ছে অত্যন্ত বেশি। মানে আয়রন আপনার চলে যাবে আপনার হিমোগ্লোবিন তৈরি করতে, এবং এটা এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত দরকার। কারণ আমাদের যদি হিমোগ্লোবিন কম থাকে, তাহলে কিন্তু আমাদের অক্সিজেন ব্লাডে কম থাকবে, তাহলে আমাদের এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না। এই জন্য মানে অত্যন্ত ইম্পর্টেন্ট আয়রন আর ম্যাগনেসিয়াম। যে কোনো শরীরের প্রবলেম 100% গ্যারান্টি যে আপনার শরীরে এই ম্যাগনেসিয়ামের অভাব রয়ে গেছে। এইটাও এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, নট অনলি রিল্যাক্সেশনের জন্য, ভালো ঘুমের জন্য, কিন্তু আমি সব মনে করি যে আমাদের এনার্জি প্রোডাকশন।
এই যে এই জিনিসটা একসাথে করতেছেন, এর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আপনাকে এনার্জি দিবে, এবং মিনিমাম আমি মনে করি 4 ঘন্টা খেতে ইচ্ছে হবে না। কিন্তু আমি যেহেতু আপনাদের অভ্যাস নেই, এই জন্য আমি একটা পরিমাণ কমাই দিব, বুঝছেন? কারণ এক বড় কাপ, বুঝছেন, আপনাদের জন্য ঠিক হবে না, কারণ প্রথম আপনারা যারা ইউজ করতেছেন, আমি বড় কাপ খাই। তো একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে আমাদের এনি হাও এটা একটা খাবারের রিপ্লেসমেন্ট কিন্তু, বুঝছেন তো? যে আপনি একবার হ্যাঁ খাবেন আবার এটাও খাবেন, নো, এইটা সম্পূর্ণ হয় একটা ব্রেকফাস্টের রিপ্লেসমেন্ট, না একটা লাঞ্চের রিপ্লেসমেন্ট। কিন্তু ডিনার আমি রিকমেন্ড করি না, কারণ ডিনারে কফি খাওয়া ঠিক না, ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য হয় ব্রেকফাস্ট, না হয় লাঞ্চ, মিনিমাম 3টার আগে এটা শেষ করে ফেলবেন, মানে সোজা কথা এটি। এতে করে আপনার, আমি যে বলি ফ্যাট ছাড়া আমাদের ইম্পসিবল বাঁচা। ফ্যাট আমাদের ব্রেনের জন্য দরকার, আমাদের নার্ভাস সিস্টেমের জন্য দরকার, ভিটামিন ডি এর দরকার, আমাদের সেক্স হরমোনের দরকার, আমাদের বাইল অ্যাসিডের জন্য দরকার। এগুলা ফাংশন ভাইটাল। এইসব ফাংশন যদি ঠিকমতো না হয়, আমরা 100% অসুস্থ থাকবো, এবং আমাদের শক্তি উৎপাদন ঠিকমতো হবে না, আমরা রুগী হব, সোজা কথা। গুড ফ্যাট যদি না খান, আপনারা রুগী হবেন। যাদের হার্টের প্রবলেম আছে, আমি বলতেছি, আমাদের ডাক্তাররা এই 3টা ফ্যাটকেই নিষেধ করবে, যাদের হার্টের প্রবলেম। আর আমি বলি এই 3টা ফ্যাটই হচ্ছে হার্ট রোগীদের জন্য ঔষধ। টোটাল ডিফারেন্ট অ্যাপ্রোচ অপিনিয়ন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন K2 রয়ে গেছে। এই যে আপনাদের ব্লকে যে ক্যালসিফাইড হয়েছে, ক্যালসিয়াম এখানে থাকার কথা না, ক্যালসিয়াম থাকার কথা আমার দাঁতে এবং আমাদের হাড়ে। ভিটামিন K, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন K রয়ে গেছে, সেটা আপনার ক্যালসিয়ামগুলো, এডিশনাল ক্যালসিয়ামগুলো আপনার আর ব্লাড থেকে আপনার দাঁতে এবং ব্লাডে পৌঁছায় রাখবে, বুঝছেন তো? কিসের জন্য বলছে? হার্ট মানে স্পেশাল, এবং হার্টের মাসলের জন্য প্রচুর শক্তির দরকার। আপনারা অসুস্থ হন, এই যে আপনার যে প্রবলেমটা বললেন যে আরিথমিয়া, এটা মানে হার্টের মাসলের প্রবলেম, ইলেকট্রিক্যাল প্রবলেম। এইগুলা মাসলের শক্তি উৎপাদন কমে গেছে, বুঝছেন? এবং অনেকে দেখেন হার্ট বড় হয়ে গেছে। কিসের জন্য? কারণ তার শক্তিটা সেই করতেছে, তার বড় হচ্ছে। যাতে শক্তি থাকতো তাহলে হার্ট আর বড় হইতো না। আমরা কার্ডিওমিওপ্যাথি বলি, বুঝছেন? এইগুলোর জন্য মানে এইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, হেলথি ফ্যাট। এবং হেলথি ফ্যাট যারা খাবেন, ব্রেন কাজটা ভালো, তাদের ইমিউন সিস্টেম কাজটা ভালো, তাদের সেক্সুয়াল পারফরমেন্স থেকে অলওয়েজ। আপনারা জানেন আমি একটা টেস্টন বুস্টার করছি, টেস্টন বুস্টার কিন্তু এইখানে 1টা 2টা রয়ে গেছে কম্পোনেন্ট, এই 2টা ছাড়া হবে না, বুঝছেন? তো এই জন্য বলতেছি, এটা সব দিক দিয়ে, বুঝছেন, আপনার শরীরের উপকার করে, অপকার ছাড়া। কিন্তু হইতে হবে যেটা আমি রিকমেন্ড করি, গ্রাস ফেড অর্গানিক ঘি হতে হবে, আমাদের মেডিসিনাল কোকোনাট অয়েল হইতে হবে। আমি যে সিটি ওয়ালটা রিকমেন্ড করি, এটা সরাসরি C8 দেখতেছেন, এটা C8C10 না, এটা C8, মানে এটা সরাসরি ডাইরেক্ট, এটা অণুটা ছোট, সরাসরি এনার্জি প্রোডাকশনে চলে যাবে। যত অণুটা বড় হবে তত স্লো এনার্জি হবে, এটা ডাইরেক্ট চলে যাবে। আর এটা তো বললাম আমি, ব্ল্যাক স্টেপ মোলাসেস, এটা আপনারা এখন জানেন। আসুন দেখেন কিভাবে আমি তৈরি করি। কফি তৈরি হয়ে গেছে, হ্যাঁ, বাংলাদেশে এগুলো সব আছে, এভরিথিং। আপনার বুলেটপ্রুফ কফি তৈরি করার জন্য সবকিছু রয়ে গেছে। এই যে একটা মিল রিপ্লেস করবেন এই বুলেটপ্রুফ কফি দিয়ে। এখন দেখতেছেন তো, আবার কি শিখাবো আপনাকে? তাহলে আমি যেটা আপনাদের একটু কম দিচ্ছি, আমরা কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 জন আমরা, তাই না? 9 জন। তাহলে আমি মনে করি এটা আমাদের করতে হবে আরো 4টা করতে হবে। তার মধ্যে অসুবিধা নেই, আমি এগুলো মিক্স করে ফেলি। মানে আমরা 9 জন, 9 চামচ, মনে রাখবেন, গণবেন। 1
2 3 4 5 6 7 8 9 কোকোনাট অয়েল থেকে, কিন্তু এইখানে মাত্র 8%, মানে কি 1 লিটার তেলের থেকে হবে মাত্র কত 80 মিলিলিটার নাকি, হ্যাঁ 8%, এইটার 8% মাত্র হচ্ছে এমসিটি। একচাপে, হ্যাঁ ওটা টেকনোলজি আছে, ওইটার আপনার দরকার নেই একচাপে না একচাপে, মেইন হচ্ছে আপনার ওই তেলটা পিওর হইতে হবে, মানে একবার মনে হচ্ছে মাপা। আচ্ছা, আর একটা কপি ঢালে দিই, আর একটা তৈরি হোক। এই যে এখন আমরা দিব ঠিকই হবে। যথেষ্ট আছে, রাইট রাইট। কয় কাপ হলো? 3 কাপ দিলাম নাকি? আরো 1 কাপ মিনিমাম লাগবে। তিন, 4, 5, 6, 7, 8, তাই একটু নো প্রবলেম। গাবের মতো লন ভাবি ট্রাই করুন আগে। I like this coffee. Sorry. না না না, খার কিসের বেশি? এত মধু এত কিছু দেওয়া আমি তো এই নে না একবার মাথা ঘুরে